তাহলে যদি আল্লাহ তাআলা রোজার প্রতিদান নিজের কাছে রেখে দেয় যে রোজা আমার জন্য, এর পুরস্কার আমি নিজেই দান করব, বলেন তো আল্লাহর পুরস্কার কেমন হতে পারে? আপনি কল্পনা করতে পারেন? কল্পনা করাও সম্ভব না। এই জন্য রমজানের রোজার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন চাই বান্দার ঈমানটা মজবুত করানোর জন্য, বান্দার তাকওয়া বৃদ্ধি করানোর জন্য এই পৃথিবীতে যত ইবাদত বন্দেগী আছে সব ইবাদত বন্দেগীর মধ্যে লৌকিকতা থাকতে পারে। একটা লোক নামাজ পড়তে আসে, লোক দেখানোর জন্য হতে পারে। হজ করতে যাবে, এইটাও লোক দেখানোর জন্য হতে পারে। দান সাদকা করবে, এইটাও লোক দেখানোর জন্য হতে পারে। কিন্তু রমজান মাসের যে রোজা, বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য ওই যে রাতের বেলা শেষ রাতে খাবার খাই, আবার সারাদিন কোনো খানা পিনা গ্রহণ করে না, তার অন্য কোনো কামনা বাসনার দিকে সে ঘুরে যায় না, একেবারে মাগরিব পর্যন্ত অনাহার থাকে, উপবাস থাকে, সিয়াম পালন করে, এর মধ্যে কোনো লৌকিকতা নাই, কোনো মানুষ দেখানোর সুযোগ নাই। যদি লৌকিকতার সুযোগ থাকতো, ওই বান্দা মনে করলে ঘরের মধ্যে এসে দরজা বন্ধ করে দিয়ে গোপনে গোপনে খাবার খাইতে পারতো। কিন্তু ইমানদার বান্দা, রোজাদার বান্দা এমন কাজ কখনো করে না। আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করে। এই যে আল্লাহর সন্তুষ্টির জন্যই কেবল রোজা পালন করেছে, যে বান্দা তার নিজের জীবনের ইবাদতটা আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করে দিতে পারে, এবার বলেন তো দেখি আমার আল্লাহ পাক কি তাকে উত্তম পুরস্কার দিতে পারে না? কিন্তু দুঃখের বিষয়, এ মহল্লায়, এ সমাজে অনেক মানুষ এমন আছে, রোজা রাখার মতো শক্তি সামর্থ্য সব পরিবেশ তার আছে, কিন্তু তারপরেও রোজা রাখতে চায় না। আছে না নাই? এরকম অনেকেই আছে। কেউ কেউ অল্প 2-4টা রাখে, 5টা 10টা রেখে বাদ বাকিগুলো রাখে না। অনেকে বলে আমি না খেয়ে থাকতে পারি না, অনেকে বলে আমার বিভিন্ন রকম অসুখ, বিভিন্ন অসুবিধার কারণে আমি থাকতে পারি না। যে অসুস্থ, যে মাজুর, তার জন্য মাসআলা ভিন্ন, আমরা সেই বিষয়ে অন্য সময় আলোচনায় আসব। কিন্তু যদি আপনার সামর্থ্য থাকে, পরিবেশ আপনার অনুকূলে থাকে রোজা রাখার জন্য, আপনি সামান্য খিদায় কষ্ট হয় বা অন্যান্য সুযোগ সুবিধা অর্জনের জন্য রমজানের রোজা আপনি ছেড়ে দিয়েছেন, তাহলে পারে এই যে আল্লাহ বলতেছেন আমি রোজাকে লিখে দিয়েছি, এমন ভাবে যার পরিবর্তন করার কোনো সুযোগ নাই, অর্থাৎ রোজা ছেড়ে দিবা এইরকম কোনো সুযোগ তোমার জন্য নাই। এরপর রোজাদারের জন্য যে পুরস্কার আল্লাহ রেখেছে, এই পুরস্কার থেকে সেই মানুষগুলো বঞ্চিত হবে কি হবে না? কথা বলেন। হাদিসের বর্ণনা এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার বান্দার জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করবে কিয়ামতের মাঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, নিশ্চয় জান্নাতের মধ্যে জান্নাতের একটা গেট আছে যার নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহু সায়িমুনা ইয়াউমাল কিয়ামা, ইয়াদখুলু প্রবেশ করবে মিনহু সায়িমুনা রোজাদার ব্যক্তি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই রায়্যান নামক গেট দিয়ে ইমানদার বান্দারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। লা তাদখুলু মাহুম আহাদুন গায়রুহুম, এই রোজাদার বান্দার সাথে বেরোজাদার কোনো মানুষ ওই গেট দিয়ে ঢুকতে পারবে না। ইউকালু আইনা সায়িমুনা ফায়াদখুলুনা মিনহু, ওই গেটে একদল ফেরেশতা পাহারায় থাকবে, এক এক করে সব রোজাদার মানুষ যখন এই গেট দিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে, ইয়াকুলু আইনা সায়িমুনা, ওই ফেরেশতাগুলো এবার রোজাদার বান্দাগুলোকে ডাক দিতে থাকবে, ও রোজাদার মানুষগুলো
ও রোজাদার বান্দাগুলো কোথায় আসো, আসো আসো, তাড়াতাড়ি আসো, এদখুলু মিনহু, তাড়াতাড়ি যাও এই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। ফায়াদখুলুনা মিনহু, তাড়াতাড়ি যাও জান্নাতের মধ্যে প্রবেশ করো। অতঃপর এক এক করে সব রোজাদার বান্দা যখন এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, এরপর ফাইদা দাখালা আখিরুহুম উগলিক ফালাম ইদখুল মিনহু আহাদ, নবীজি বলেন এরপর ওই দরজাটা বন্ধ করে দেয়া হবে, আর কোনো মানুষ ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাওয়াহুল বুখারী, এটা বুখারী শরীফের হাদিস। তাহলে বক্তব্য কথা স্পষ্ট যে রোজাদার বান্দার জন্য আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট গেট প্রস্তুত করবেন। তাকে স্বাগত জানানোর জন্য যেই গেটটা নির্মাণ করা হবে, শুধুমাত্র রোজাদার বান্দাই ওই গেট দিয়ে প্রবেশ করবে। রোজাদার ছাড়া আর কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করলেন এই কারণেই যে যেন মানুষ মুত্তাকি হতে পারে, তাকওয়াবান হতে পারে। আর এই তাকওয়াবান রোজার মাধ্যমে হওয়ার পরে বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা গেট প্রস্তুত করেছে। অর্থাৎ এখান থেকে বোঝা যায় আল্লাহ পাক রোজাদার বান্দার জন্য জান্নাতের বিকল্প কোনো জায়গা প্রস্তুত করে নাই। তার মানে সহজ কথা হলো, রোজাদার বান্দা জান্নাতে ছাড়া অন্য কোনো জায়গায় যাবে না। কি খুশি হতে পারেন নাই মনে হয়? আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এ কথার ব্যাখ্যা এটাই দাঁড়ায় যে রোজাদারের জন্য জান্নাত একেবারে নিশ্চিত। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করে, যেহেতু তার জন্য জান্নাতের গেট বরাদ্দ আছে, এখন জান্নাতের গেট দিয়ে ঢোকার পরে কেউ কি জাহান্নামে যাবে? বলেন যাবে? জান্নাতের গেট দিয়ে ঢুকলে সে জান্নাতের মধ্যেই ঢুকবে। সুতরাং তার জন্য গেট বরাদ্দ মানে কি? জান্নাত তার জন্য বরাদ্দ। তাহলে এই রোজা রাখা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইউনূস 25 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিচ্ছেন সালামের পথে, শান্তির পথে। ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা, যাকে পছন্দ করে, যাকে ভালোবাসে, তাকেই কেবল হেদায়েত দিয়ে সিরাতাল মুস্তাকিমের দিকে আগায়ে দেয়। এখন চিন্তাধারা আমার আপনার যে আমি আপনি আল্লাহর জন্য, আল্লাহর এই ডাকে, শান্তির ডাকে সাড়া দিয়ে আমি আপনি আল্লাহ ভীরু হব কিনা, তাকওয়াবান হব কিনা। রমজান মাস এসেছে আমাকে আপনাকে তাকওয়াবান করার জন্য, মুত্তাকি তৈরি করার জন্য। এখন যদি রমজান মাস আসার পরেও আমি আপনি রমজানের ফজিলত হাসিল করতে না পারি, রমজানের গুরুত্ব বুঝতে না পারি, তাহলে বুঝতে হবে যে আমার কপাল পোড়া, আমি আপনি কপাল পোড়া ছাড়া আর কিছুই না। নবীজি বলতেছেন, রমজান মাস সংক্রান্ত একটি হাদিস, আল্লাহ নবী এই যে মেহরাব, প্রথম সিঁড়ির উপরে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়ির উপরে আবার দাঁড়িয়ে বললেন আমিন, তৃতীয় নম্বর সিঁড়ির উপরেও পা রেখে বললেন আমিন। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জীবনে কোনোদিন এমন কাজ করেন নাই, এমনটা বলেন নাই, হঠাৎ কি হলো? কি ওহী নাজিল হয়ে গেল
ও নবী আপনি কেন আজকে এমনটা করলেন? আল্লাহ নবী বললেন, এই মুহূর্তে আমার কাছে ওহী নাজিল হয়েছিল। জিবরাইল আমিন এসে আমার কাছে বলল, যেই লোকটা রমজান মাস পার পরে গুনাহ মাফ করাতে পারলো না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ বলেছে আমিন, জিবরাইল বলেছে আমিন, তার সঙ্গে আমিও বললাম আমিন। আর 2 নম্বর কারণ হলো, যেই লোকটা পিতামাতাকে জীবিত পেয়েছে, তাদেরকে খেদমত করে খুশি করাতে পারলো না, ওই লোকটার জন্য লানত, অভিশাপ। আল্লাহ বলেছে আমিন, জিবরাইল বলেছে আমিন, আমি মুহাম্মদ আমিও বললাম আমিন। আর 3 নম্বর সিঁড়িতে পা রেখে আমিন বলার কারণ হলো, যেই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে দরুদ পাঠ করলো না, ওই লোকের জন্য ধ্বংস, লানত, অভিশাপ। আল্লাহ বলেছে আমিন, জিবরাইল বলেছে আমিন। এই জন্য তার সঙ্গে আমিও কণ্ঠ মিলাইয়া বললাম আমিন। এই যে আয়াত যখন, এই যে বিধানটা যখন নাজিল হয়ে গেল, সাহাবেরা স্তব্ধ হয়ে গেল। তাহলে তো রমজান মাস চলছে, আমরা রমজান মাস পেয়েছি, কার জীবনের গুনাহ মাফ হলো আর কার জীবনের গুনাহ মাফ হলো না আমরা তো বুঝতে পারলাম না। সাহাবীদের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেল, সব সাহাবীর চোখে পানি, এমন একটা পরিবেশ হয়ে গেল, নিস্তব্ধ পরিবেশ হয়ে গেছে। তাহলে যেই সাহাবীদের ক্ষেত্রে স্বয়ং নবীজি বলেছেন, আমার যত সাহাবী সব সাহাবী হলো জান্নাতি, সুবহানাল্লাহ। যেই সাহাবীদের ক্ষেত্রে নবীজি বললেন আমার সাহাবীরা জান্নাতি, সেই সাহাবীরা পর্যন্ত কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় যায়। সেই সাহাবীরা জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে চোখের 2 পাশে দাগ হয়ে যায়। আর আমরা শেষ সময়ের এমন মুসলমান, নামাজ রোজার খবর নাই, অন্যান্য ইবাদত বন্দেগীর কোনো খবর নাই, সারাদিন যত অশ্লীলতা বেহায়াপনা কর্মকাণ্ড আছে সব কর্মের মধ্যেই আমাদের উপস্থিতি দেখা যায়। তারপরেও ঘরে বসে বসে আমরা মনে করি আমরা মরার পরেই জান্নাতে চলে যাব। কি কথা বলেন, ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু দরকার নাই, কিন্তু চিন্তা করি জান্নাতে চলে যাব। বড় আবেগপ্রবণ মানুষ আমরা। তো এই জন্য রমজান মাস, এই রোজাকে আল্লাহ ফরজ করলো মুত্তাকি বানানোর জন্য, কিন্তু আমি আপনি রমজান মাস পেলাম কিন্তু মুত্তাকি হতে পারলাম না, তাকওয়া অর্জন করতে পারলাম না। আগে মানুষের সঙ্গে যেমন অশ্লীল আচরণ, খারাপ আচরণ করতাম, মানুষকে কষ্ট দিতাম, মানুষকে মারধর করতাম, মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করতাম, চাঁদাবাজি, ছিনতাই, টেন্ডারবাজি, এই অপরাধগুলো করতাম। রমজান এসেছে, এখন আরো বেশি করে করতেছি, কারণ সামনে ঈদ, খরচ তো করা লাগবে, সামনে ঈদ, বাজার সদাই করা লাগবে। এই যে চিন্তাধারা নিয়ে অপরাধগুলো আমরা বাড়াইয়ে দিচ্ছি, তাহলে রমজান আসলো মুত্তাকি বানানোর জন্য, আর আমরা আরো বড় ইবলিশ শয়তান হয়ে গেলাম। এ মাসে ইবলিশ শয়তান তো বন্দী, সে ধোঁকা দিতে পারছে না, সে আমাদের ক্ষতি করতে পারতেছে না, কিন্তু আমরা আমাদের কার্যক্রমের মাধ্যমে পরিচয় দিচ্ছি যে ইবলিশ শয়তানের দরকার নাই, তুমি এখন ছুটিতে থাকো, তোমার থেকে বড় আমরা এখন। কথা বলেন ঠিক কিনা? তো আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ নবী বলেছেন, মানলাম ইয়াদা আকাউলা সুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আইয়াদা তাআমুহু ওয়া শারাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে বান্দা রোজা রাখার পরে মিথ্যা কথা ছাড়তে পারলো না, মানুষকে ক্ষতি করা ছাড়তে পারলো না, ওই লোকটা ওই যে ফজরের সময় খেয়েছে, না খেয়ে সারাদিন থেকে সন্ধ্যার সময় আবার খাবার খেলো, এই লোকটা না খেয়ে থাকার মধ্যে কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। তাহলে রোজা রাখার পরে যদি মিথ্যাকে আমি ছাড়তে না পারি, যদি অশ্লীলতাকে আমি ছাড়তে না পারি, যদি মানুষকে ঠকানো এই কার্যক্রম চিন্তাধারা আমি ছাড়তে না পারি, আল্লাহ পাক ডাইরেক্ট বক্তব্য দিয়েছেন তার রোজা আমার জন্য কোনোই প্রয়োজন নাই। এ কথারও মূল কথা হলো এটাই যে রমজান এসেছে আপনাকে আত্মশুদ্ধি করার জন্য, আপনাকে পুত ও পবিত্র করার জন্য। আপনি যদি রমজান থেকে পুত ও পবিত্রতার শিক্ষা নিতে না পারেন, এ রমজান আপনার জন্য আমার জন্য কোনোই উপকারে
আসে নাই। আমার মনে হয় কথা আপনারা ক্লিয়ার স্পষ্ট এখান থেকে বুঝতে পেরেছেন। রমজান এসেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। যদি আমরা মুত্তাকি হতে না পারি, আল্লাহ ভীরু হতে না পারি, এ রমজান থেকে আমি আপনি কিছুই হাসিল করতে পারলাম না, বরং রাসূলুল্লাহর লানত, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। আর আল্লাহ যাকে লানত দেয়, অভিশাপ দেয়, রাসূলুল্লাহ যাকে লানত দেয়, অভিশাপ দেয়, ওই লোকটা জীবনে কখনো ভালো কিছু করতে পারবে? বলেন পারবে? ও যতই চিন্তা করুক, যতই ষড়যন্ত্র, যতই কূটকৌশল, যা কিছু তৈরি করুক, যত ফন্দি তৈরি করুক, সব কৌশলের উপরে শ্রেষ্ঠ কৌশলময় কে বলেন তো? আরো জোরে বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। তারা পৃথিবীতে আল্লাহকে ঠকানোর জন্য কৌশল অবলম্বন করে, ষড়যন্ত্র করে, আর তার উপরে আল্লাহ পাক নিজে কৌশল অবলম্বন করে। ওদের কৌশল দিয়ে, ওদের ষড়যন্ত্র দিয়ে ওদেরকে আল্লাহ পৃথিবী থেকে উৎখাত করে দেয়। এজন্য ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন, কোন জালিম অপরাধী কখনো সফল কাম হতে পারে না। আজ পর্যন্ত পৃথিবীতে কেউ কখনো জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতার জবরদখল করে, তার পাওয়ার আধিপত্য বিস্তার করে, জাতির উপর অত্যাচার করে, নির্যাতন করে কখনো সফল হতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কেউ কখনো এই স্থানে পৌঁছাতে পারবে না। হয়তো সাময়িকভাবে কিছু সময় একটু পাওয়ার দেখাবে, কিন্তু আল্লাহ পাক তাকে এমনভাবে পরাস্ত করবে, ধুলামলিত করবে, যে ওর কোনো নিশ্চিন্ত হই এই জগতে, পৃথিবীতে আল্লাহ আর রাখবে না।